হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অল অফ ইউ। তো দেখো, তোমরা ফার্স্টে যে ছবিটা দেখলে, তো সেই ছবিটা অনুযায়ী আজকে আমরা একটা ব্লাউজ মেক করব। তো দেখো, ব্লাউজটা মেক করতে গেলে ব্লাউজের যে কাপড়টা আছে ওটা তো খুব পাতলা, তার জন্য লাইলিনের সাথে অ্যাটাচ করে নিলাম। দেখো, অ্যাটাচ করার পরে তোমরা মোটামুটি সবাই হয়তো এই পেস্টিংয়ে কী করে ডিজাইন করতে হয় তোমরা অনেকেই জানো। তো দেখো, ডিজাইনটা করে নিয়ে পেস্টিংটা একটা লাইলিনের ওপর আমি হালকা হিট দিয়ে ওটাকে বসিয়ে নিয়েছি। দেন তারপরে যে ডিজাইনটা ছিল ওটা আমি আমার মেন কাপড়ের ওপর রেখে ওটাকে আস্তে আস্তে ওর কোনা দিয়ে দিয়ে ভালো করে সেলাই করে নিচ্ছি। একদমই যেন সেলাইটা পেস্টিংয়ের ওপরেও না ওঠে, আবার যেন কাপড়ের থেকে খুব বেশি দূরেও না চলে যায়। তো দেখো, কমপ্লিট হয়ে গেল প্রায়। এবার দেখো, 1/2 ইঞ্চি করে রেখে পুরোটা কাট করে নেবে, কারণ 1/2 ইঞ্চি না রাখলে কি হবে জানো তো, ব্লাউজের যে সেলাইটা হয় না, সেলাইটা কিন্তু কেটে যেতে পারে। তো দেখো, এবার ছোটো ছোটো কাট দিয়ে নেবো যাতে ব্লাউজটা খুব সুন্দরভাবে উল্টে যায়। পুরো ব্লাউজটাই কিন্তু কাট দেবে তোমরা। তো কাট দেওয়ার কারণেই কিন্তু এই ব্লাউজটা খুব সুন্দরভাবে উল্টে গেছে। তো দেখো, এই কোনাগুলো আছে না, এই কোনাগুলোকে স্ক্রুড্রাইভারের সাহায্যে একটু কোনাগুলো একটু ঠিক করে নেবে, কারণ কোনাগুলো ঠিক না করলে ব্লাউজের সৌন্দর্যটা কিন্তু আসবে না। ঠিক আছে, দেখো ব্লাউজটা মোটামুটি স্ট্রাকচারটা রেডি হয়ে গেছে। এবার ব্লাউজটাকে আমরা হাইলাইট করব শুধুমাত্র পাইপিনের সাহায্যে। তোমরা এই পাইপিন লাগাতে লাগাতে এই মাথাটায় যেরকম খুশি মন সেরকম ফিতে বলো, দড়ি বলো, গোল্ডেন দড়িও দিতে পারো, বা যদি কেউ মনে করো ব্লাউজের সাথে ম্যাচ করে দড়ি দেবে তোমরা দিতে পারো। বাট দড়ি হোক বা যাই, বোতাম লাগানোর জন্য যেরকমই অবস্থা করো না কেন করবে, না হলে এই জায়গাটা কিন্তু অ্যাটাচ করার কোনো টাইম আর পাবে না এরপরে। হ্যাঁ পাবে, কিন্তু দেখতে সুন্দর লাগবে না। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ব্লাউজটাই পাইপিং লাগানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই পাইপিংটা তোমরা কিন্তু যে কোনো কালার ইউজ করতে পারো। কেউ সিলভার ইউজ করতে পারো, গোল্ডেন ইউজ করতে পারো, ইভেন যদি কেউ শাড়ির সাথে ম্যাচ করে, ধরো হোয়াইট আর রেডের শাড়ি, তাহলে হোয়াইট পাইপিং লাগাতে পারো, কোনো প্রবলেমই নেই। এখানে আমি গোল্ডেন দিয়েছি মানে এটাই নয় যে তোমাদেরও গোল্ডেন দিতে হবে, তোমাদের যা খুশি মন দিতে পারো। এবার দেখো, এই পাইপিংগুলো লাগাতে গিয়ে না এই কোনাগুলো ছোট্ট ছোট কাট দিয়ে নেবে পাইপিংয়ে, তাহলে কি হবে জানো তো, এই কোনাগুলো না সুন্দরভাবে রাউন্ড হবে, শেপ আসবে। না হলে না এই কোনাগুলো ঠিক সুন্দর লাগবে না দেখতে। ছোট্ট ছোট্ট কাট দিয়ে নেবে, ঠিক কোনাটা যেখানে কোনাটা পড়ছে পাইপিংয়ের ওই জায়গাটা দেখো আমি একটু করে কাট দিয়ে নিলাম, ব্যাস এরকমই দেবে কাটগুলো। তো দেখো, আমার কিন্তু পাইপিং লাগানো প্রায় হয়েই গেল। পাইপিংটা দেওয়াতে ব্লাউজটা বেশি সুন্দর লাগে। এবার তোমরা এখানে কেউ যদি মনে করো লেস লাগাবে, লেসও লাগাতে পারো। তো দেখো, ব্লাউজটা আমার কমপ্লিট হয়ে গেল। না না, এখনও কমপ্লিট হয়নি, ফুলটা তো এবার তৈরি করতে হবে। চলো ফুলটা তৈরি করি। দেখো, 3.5 ইঞ্চি করে আমি অনেক কটা কাপড় কেটে নিয়েছি। তো দেখো, এবার কীভাবে ফুলটা তৈরি করছি তোমরা একটু প্লিজ ফলো করো, তাহলে ফলো করলেই তোমরা পারবে। তো দেখো, কীভাবে ফুলের পাপড়িগুলো আগে আমি তৈরি করে নিচ্ছি। দেখো, একটা তৈরি করলাম, নেক্সট আমি আরেকটা তৈরি করছি। তোমরা একটু প্লিজ ফলো করো, তাহলেই পারবে। দেখো, খুব একটা বেশি কঠিন নয়, যদি তোমরা একটু ভালো করে দেখো তাহলেই তোমরা পারবে। তো দেখো, ফুলের পাপড়িগুলো আমি কীভাবে তৈরি করছি। দেখো, আর একবার দেখাচ্ছি। দেখো, ফুলের পাপড়িটা কীভাবে তৈরি করছি। বুঝতে পেরেছো আশা করি তোমরা সকলে। যদি বুঝতে না পারো আমাকে কমেন্টসে আমাকে জানাও, অবশ্যই আমি আবার একটা নেক্সট ভিডিও তৈরি করব তোমাদের বোঝানোর জন্য। তো দেখো, সুতো দিয়ে ফুলের পাপড়ি যেটা হবে সেটাকে আমি বেঁধে নিচ্ছি, না হলে কিন্তু ওইগুলো থাকবে না, ফুলটা অত সুন্দরভাবে থাকবে না। তো দেখো, এরকম আমি 5টা 6টা যার যতগুলো খুশি মতো দিতে পারো। এখানে আমি অনেক কটা তৈরি করেছিলাম, আমাকে আরও একটা ব্লাউজ তৈরি করতে হবে বলে আমি এখানে অনেক কটা করে নিয়েছিলাম একবারে। তো দেখো, এখানে আমি 6টা করে পাপড়ি দিয়েছিলাম। একটু হার্ড হবে, অনেক কটা কাপড়ের লেয়ার যেহেতু হয়ে গেছিলো, সুই ঢোকাতে একটু কষ্ট হচ্ছিলো। তো দেখো, ফুলটা দিয়ে অনেক কটা পাপড়ি দিয়ে আমি করে নিয়েছি। এবার দেখো, আমি ভাবছিলাম যে এখানে বোতাম বসাবো না পুঁথি বসাবো, তো মনে হলো বোতাম বসালেই বেশি ভালো লাগবে, তাই আমি বোতাম এখানে বসিয়ে নিলাম। তোমরা যে কোনো কালারের বোতাম ইউজ করতে পারো। তো দেখো, ফুলটা আমার তৈরি হয়ে গেল।
তো অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।